নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব দারুণ সহজ ও সুস্বাদু সাদা আলু পনিরের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ রান্না, আপনারা নিরামিষ দিনে বা যে কোনো পুজোর দিনে বানিয়ে নিতে পারেন। দেখে নেওয়া যাক আজকের পনির আলু হোয়াইট গ্রেভি রেসিপিটা। একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আলুটাকে ভালো করে ধুয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তাহলে আলুগুলো লাল হয়ে যাবে না। এইখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকেও ঠিক একই রকমভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। তেল আর ঘিটাকে ভালো করে গরম করে নেব। তেলের মধ্যে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে পনিরগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ভাজা পনিরগুলোকে এখন একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। উষ্ণ গরম জলের মধ্যে লবণ দিলাম। লবণটা জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা পনিরগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এমনি করে যদি পনির রান্না করা হয় তাহলে পনিরটা ভালো সফট হয় আর খেতেও ভালো লাগে। গরম জলের মধ্যে পনিরটা কিছুক্ষণ রেখে দেব, তারপরে রান্না করব। পনির ভাজার এই তেলের মধ্যে 2 তেজপাতা দিলাম, 2 শুকনো লঙ্কা দিলাম, 1/2 টিস্পুন পাঁচফোড়ন দিলাম। 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুটাকেও ভেজে নেব। টু টিস্পুন মতন মটরশুঁটি দিলাম। মটরশুঁটি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আদা বাটা দিলাম 1 টিস্পুন। লঙ্কার গুঁড়ো দিচ্ছি 2 টিস্পুন। লবণ দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে ব্যবহার করবেন। কস্তুরি মেথি দিলাম। একটা বাটির মধ্যে কাজু বাদাম নিয়েছি। 1 টিস্পুন চালমগজ দিলাম। 1 টিস্পুন পোস্ত দিলাম। জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। সমস্ত মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নেব। পোস্ত কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম। ভিডিওতে একটু ডিস্টার্ব ছিল, তাই পোস্তর পেস্টটা দেওয়ার সময় দেখাতে পারলাম না। সমস্ত মশলা আলুর সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে উষ্ণ গরম দুধের মধ্যে 2 টিস্পুন মিল্ক পাউডার দিয়ে দিলাম। মিল্ক পাউডার দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে উষ্ণ গরম দুধটাকে দিয়ে দিলাম। আপনারা গ্রেভিটা যেমন রাখতে চান সেই আন্দাজে দুধের পরিমাণটা ব্যবহার করবেন। ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরটাকে ভালো করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে রান্নাটা করে নেব। তরকারিটা ফুটে গেছে। পনিরটা যেই জলের মধ্যে ভেজানো ছিল সেই জলটা আপনারা ফেলবেন না, অন্য যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন। মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব। এখন আমি আরও 2 মিনিট রান্নাটা করে নেব। 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে বেশি গ্রেভি ভালো লাগে না। রান্নাটা হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিলাম।
আজকের পনির আলু হোয়াইট গ্রেভি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।